হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি হয়তো সবাই ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি রেসিপি। আর রেসিপিটি হচ্ছে কিশমিশ পোলাও। তো আমি আপনাদেরকে আজকে এই সহজ রেসিপিটি খুব সহজ উপকরণ দিয়ে দেখিয়ে দিব। চলুন আমার রেসিপিটি দেখা যাক। আমার রেসিপিটি তৈরির জন্য আমি এখানে চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলটি গরম হয়ে আসছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তেলগুলো একটু গরম হলে তারপর আমি পেঁয়াজ দিব। দেখুন ভিউয়ার্স, আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি এখানে 2টি পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি বাদামি কালার করে নেব। এরপর দিব 2 টুকরো দারচিনি। এরপর দিব 2টি তেজপাতা, আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর দিব 10-12টি এলাচি। এরপর দিব 4-5টি লবঙ্গ। এগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব এবং পেঁয়াজের কালার গুলো বাদামি হওয়া পর্যন্ত আমি এগুলোকে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলো ভাজার সময় আপনারা চুলাটাকে মিডিয়াম হাইটে রাখবেন। দেখুন আমার পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি এগুলোর মধ্যে চাল দিয়ে দিব। আর আমি এখানে চাল নিয়েছি আধা কেজি চিনি গুঁড়া চাল। এখন চালগুলো দিয়ে আমি ভালো করে নাড়বো। চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলা আমি অনেকক্ষণ নাড়বো, কারণ চালগুলা যাতে পাতিলের সাথে থেকে উঠে আসে, তেলের সাথে উঠে আসে, ততক্ষণ আমি চালগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমি কিছুক্ষণ নাড়ার পরে কেমন হয়েছে। আর চালগুলো থেকে অনেক ঘ্রাণ বের হইতেছে। চালগুলো পাতিলের তলায় ভাজতেছে না। এখন আমার চালগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর আমি এই জগটিতে করে চাল দিয়ে মেপে রেখেছিলাম, তাই এই জগে করে আমি পানি দিব। ভিউয়ার্স, আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মগ গরম পানি দিব, কারণ আমি এই জগটির 1 জগ পোলাও চাল দিয়েছিলাম। আপনারা যখন যে কোনো পাত্রে করে যদি 1 বাটি পোলাও চাল নেন, তাহলে ওই বাটি করে 2 বাটি পানি দিয়ে দিবেন। আর যদি 2 বাটি পোলাও চাল নেন, তাহলে 4 বাটি পানি দিয়ে দিবেন। তো এখন আমি এই চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমি পাতিলে ঢাকনা দিয়ে দিব। পাতিলে ঢাকনা দিয়ে আমি প্রায় 5-6 মিনিট অপেক্ষা করব। ভিউয়ার্স, 5-6 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখব। দেখুন ঢাকনাটা উল্টাবার পরে পোলাওগুলো এমন হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ লবণ।
2 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর দিব কিছু গাজর কুচি। আমি গাজরগুলো আগে কুচি করে রেখেছিলাম। এরপর দিব বিরিয়ানি সেন্টটা অল্প করে দিবেন, বেশি দিলে আবার বেশি গন্ধ হয়ে যাবে। এরপর দিব ঘি। ঘিটা আলাদা একটা ফ্লেভার আনবে। আমি এখানে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 6টি কাঁচামরিচ আমি একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দিব। আর এই কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার আছে। এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব। এরপর আমি কিশমিশ দিয়ে দিব। আর কিশমিশ গুলা দেওয়ার পরে আমি পোলাও গুলাকে আরো 5-6 মিনিট দমে রাখবো। দেখুন 5-6 মিনিট পরে এখন আমি ঢাকনাটিকে আবার উল্টিয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন আমার পোলাওটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে গাজরগুলো কমলা রং আর সাদা রঙের মধ্যে ফুটে উঠেছে, সাথে কিশমিশটাও দেখা যাইতেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ঘি দেওয়াতে, আর কাঁচামরিচের ফ্লেভারটাও বের হয়েছে। আর আমার পোলাওটা তো পুরোপুরি হয়ে গেছে। আপনারা পোলাওটা রান্না করার সময় প্রথমে হাই হিটে রাখবেন, এরপর চুলার হিটটা একদম স্লো করে দিবেন। তো আমার পোলাওটা যখন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর পোলাওগুলোকে আমি একটা ডিশে পরিবেশন করে নিব। পরিবেশনের জন্য আমি একটা ডিশ নিয়েছি আর ডিশে এখন আমি পোলাওগুলো নিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, পোলাওগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কালারটা অনেক অনেক সুন্দর আসছে আর গ্রানটা এত যে গ্রান বের হইতেছে কি বলবো। আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং বানাবার চেষ্টা করবেন। আর যারা এই রেসিপিটি তৈরি করে খাবেন আর তখনই বুঝতে পারবেন রেসিপিটি কতটা মজার। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়া শেষ। এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে আমি পোলাওগুলোকে সাজাবো। যেহেতু আমার পোলাওগুলো হচ্ছে কিশমিশ পোলাও, খেতেও অনেক দারুণ মজা হবে, মিষ্টি মিষ্টি ভাব আসবে কিশমিশ পোলাওগুলো খেতে। তো ভিউয়ার্স দেখুন আমার পোলাওগুলা অনেক সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই এই পোলাওটা বাসায় ট্রাই করবেন। দেখুন এখানে আমি সাজানোর জন্য কিছু গাজর দিয়ে দিব, সাথে কিছু শসা দিব এবং সাথে লেবু দিব, কিছু কাঁচামরিচ দিব। ভিউয়ার্স আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স জানাবেন আমার এই পোলাও রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।